বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন থেকে আমার লাইভ ভার্সনটি দেব আমার ফেস ভয়েস অফ ফেনী থেকে। এটা ইংরেজিতে ভয়েস অফ ফেনী। কারণ আমার আমার প্রোফাইলে ফ্রেন্ড অনেকটা প্রায় 5,000 হয়ে গেছে। এরপরে আর ফ্রেন্ড নেওয়া যাবে না, কিন্তু ফেজে এটা আনলিমিটেড। এই জন্য আমি একটা ফেজ করেছি ভয়েস অফ ফেনী। প্রোফাইলটা হচ্ছে বাংলায়, ফেজটা হচ্ছে ইংরেজিতে। তো এখন থেকে আমার লাইভ বা আমার পোস্টগুলো দেখবেন ভয়েস অফ ফেনীতে। গতকাল 5 নভেম্বর 2025 বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে গুলশান কার্যালয়ে ফেনী 1 ছাগলেইয়া পরশুরাম ফুলগাজীর যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা হয়েছে। সারা দেশে যেরকম সব মনোনয়ন প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার নেওয়া হয়েছে ওইরকমই। তো গতকাল উপস্থিত ছিলেন ফেনী 1 আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক এবং ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সাথে। সঙ্গে ছিলেন ছাগলেইয়া পরশুরাম ফুলগাজীর অর্থাৎ ফেনী 1-এর বেশ কিছু নেতাকর্মী। সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে স্পষ্ট বলেছেন 2018 সনে দলের দুর্দিনে আমি ফেনী 1 আসনে রফিকুল আলম মজনুকে পাঠিয়েছিলাম। সে তার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। আমার সিদ্ধান্ত সঠিক ছিল। তিনি আরো বলেছেন, মজনু আমার ভাই। এর থেকে বড় কথা আর কি হতে পারে? কয়েকদিন আগে যখন সাক্ষাৎকার তারিখ পরিবর্তন করা হলো, ওই দিন স্থগিত করা হলো, অনেকে টিপ্পনি কেটেছেন, ব্যঙ্গ করেছেন। এটা তাদের জন্য, তাদের মুখে চুনকালি, তাদের জন্য স্পষ্ট বার্তা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি বলতে পারে মজনু আমার ভাই, তাহলে তার কি আর এমপি হওয়া লাগে? এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? কতটুকু ভালো জানলে রফিকুল আলম মজনুকে তারেক রহমানের মতো লোক, তারেক রহমান বলতে পারে মজনু আমার ভাই। মজনু বলেছে 2018 সন থেকে সে প্রতিটা ঘরে ঘরে গিয়েছে, এখনো যাচ্ছে, এবং মজনুকে দিলে যে কাজ করত দলের চেয়ারপারসন এবং মাকে দেওয়ার কারণে এখন আরো বেশি কাজ করবে মজনু, আরো বেশি কাজ হবে দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে। রফিকুল আলম মজনু একদিনে তৈরি হয় নাই, অনেক জেল, জুলুম, নির্যাতন এবং তার সাজা পর্যন্ত হয়ে গেছিল। তারপরও সে দল ত্যাগ করে নাই, ফেনী 1-এর জনগণকে ত্যাগ করে নাই ছাগলেইয়া পরশুরাম ফুলগাজী। এটা আমি বলবো রফিকুল আলম মজনুর জন্য অনেক বড় পাওনা, তারেক রহমানের মতো লোক এই মন্তব্য করা। তবে মজনুকে একটু সতর্কভাবে কাজ করতে হবে। দলের কেউ যেন মজনুকে ভাই ভাই বলে, মজনুর পিছে পিছে ঘুরে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস এসব করতে না পারে। তাহলে মজনু বয়স কম আছে, আরো অনেক বড় নেতা হবে। তারেক রহমান আরো বলেছেন, কোনো এক সময় যদি আমার মা আর নির্বাচন না করে, তাহলে সেক্ষেত্রে মাকে বলবে মজনু যেহেতু এটা দূরে রেখেছে, তাহলে মজনুকে ফেনী 1 আসনে দায়িত্ব দেওয়ার জন্য বা মনোনয়ন দেওয়ার জন্য ভবিষ্যতে। তাহলে মজনুকে সতর্কভাবে চলার, খুব সতর্কভাবে পা রাখার, কাজ করার কথা বলে আমি আমার সংক্ষিপ্ত লাইভ এখানেই শেষ করছি। ধন্যবাদ।